আসসালামু আলাইকুম। এই যে আসছি এখন সাভার সেনানিবাসে। থানায় গেছিলাম, হাসপাতালে গেছিলাম। তো সাভার সেনাবাহিনীরা বলতেছে, ভাই এখন থানায় থানায় পুলিশ চলে আসছে, কেন আমরা কিছু করতে পারবো না। এখন এলাকার চাঁদাবাজ যদি আমার উপরে হামলা চালায়, এই দায়িত্বটা কে নিব? থানায় গেলাম, থানায় বললো একটা নাম্বার দিয়ে দিল, 300 টাকা কম্পিউটারে টাইপ করে দিল, 300 টাকা নিল। 300 টাকা নিয়ে একটা নাম্বার ধরাই দিল, এই নাম্বারে ফোন দিয়ে পুলিশে আনতে হইব। পুলিশ আনার পর আবার পুলিশে টাকা পয়সা দিতে হইব কিনা জানি না। এখন আসলাম আশা ভরসা করে যে সেনাবাহিনীর কাছে কোনো বিচার পাওয়া যায় কিনা, জীবনের নিরাপত্তা। কারণ সেনাবাহিনী অপারক করলো। আমি এখন আছি সাভার ক্যান্টনমেন্ট। দেখা ভাই, কিছু বলার নাই। ডাক্তার ইউনূস সাহেব, দেশে এখন কোনো মানুষের নিরাপত্তা নাইকা, থানাগুলা হুদায় পুতুলের মতো বয়াই থুইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গত পরশুদিন একটা রাস্তা নিয়ে ঝামেলার কারণে এলাকার স্বৈরাচারী সরকারের লোক আমার উপরে হামলা চালায়। তখন আমি হাসপাতালে ট্রিটমেন্ট নেই। হাসপাতাল থেকে পুলিশ কেসের কাগজ দেয়, জিডি করি। জিডি কপি নিয়ে এই হাসপাতালের কাগজ নিয়ে আমি থানায় যাই। থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। তো অফিসার সাহেব খুব ভালো ছিল, খুব হাসি মুখে আমাকে বলছে, ভাই এই যে পিন মারমু, একটা পিন খুঁজে, স্টেপলার পিন মারমু, একটা পিনের মেশিন খুঁজে পাইতেছি না, সপ্তাহ 5 তারিখ আপনারা নিয়ে গেছেন। তা আমি বললাম, ভাই চোখের সামনে লুটপাট হইতে দেখছি, কিন্তু আমরা কিছু ধরি নাই। তো আজকে ইচ্ছা হইলো, আমার ঘরে 2টা স্টেপলার মেশিন আছে, একটা আমি রেখে দিছি আর একটা আমি আজকে থানায় দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন সাহায্যের জন্য এক সমন্বয়কের কাছে ফোন দিব, দেখি সে কি বলে। দেখুন আপনারা। ফোনটা রিসিভ করলো না। 2 দিন বাসায় অবরুদ্ধ থাকার পর আজকে আবার থানার উদ্দেশ্যে বেরোচ্ছি।